তোমাকে বিয়ে করাটাই হচ্ছে আমার সব থেকে মস্ত বড় ভুল। আমার লাইফে আমি মশা। আমার আমার দাপটে মনুষ্য সমাজ কাঁপে। কত কিছু ট্রাই করেছে, লিকুইড, ধূপকাঠি, উম, এরকম কয়েল, কত কিছু। কিন্তু তোমাকে বিয়ে করছে তোমার পাওয়ার দেখে। কিন্তু তুমি যে এরকম নাকাম্মা ঢেকে বেরোবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। এত ছেলে মেয়ে রয়েছে আমাদের, কিভাবে তুমি টাকা পাঠানো বন্ধ করে দিচ্ছ? আমাদের সংসারটা কিভাবে চলছে কোনো আইডিয়া আছে তোমার? না খেয়ে থাকছি আমরা কয়েকদিন ধরে। ছেলে মেয়েকে ঠিক মতন লেখাপড়া শেখাতে পারছি না ঠিক মতন। তাও তো তোমার তোমার গোষ্ঠীতে কত বড় গোষ্ঠী, সবার দায়িত্ব আমার উপরে পড়ছে। তুমি একটা সিজনে আসো, অর্ধেক সময় তো ব্যাপারটাই থাকো। এখন ন্যাকামো করো না তো, নইলে বলো ডিভোর্স দিতে দাও আমাকে, তোমার সাথে আর থাকবো না। একদম ন্যাকামো করবে না, একদম টাচ করবে না আমাকে। যদি স্বামীর কর্তব্য করতে পারো তাহলেই বিয়ে করা উচিত ছিল তোমার। এক বিয়ে করবে, স্ত্রী পুষবে, বউ পুষবে, আর এদিকে কোনো দায়িত্ব কর্তব্য, সন্তানের জন্ম দেবে, বাবা হবে, কিন্তু কোনো দায়িত্ব কর্তব্য পালন করবে না, নাকি এগুলো ছেলেখেলা হচ্ছে? আর তোমার সংসারের দায়িত্ব আমার মাথার উপরে দিয়ে তুমি ব্যাপারটা এগুলো একটু ভালো করেছো তুমি? আমি সারাদিন খেটে খেটে মরছি, তারপরে তো এক ছেলেকে খুঁজেই পেলাম না। এক ছেলেকে ভালো করে ট্রেনিং দিলাম, তারপরে প্রথম দিন নিয়ে গেলাম বাড়িতে, তারপরে তার একদিন ফেরত এলো, তারপরের দিনই ফেরত এলো না। এর মধ্যে মরেও গেছে হয়তো। আর তো ফেরত এলো না বাড়িতে। কত টেনশনে থাকি জানো ছেলে মেয়েকে নিয়ে আমি। তুমি সাথে থাকলে না একটা বল ভরসা পাই আমি। তুমি কখনো কখনো আসো। এরকম করলে কি একটু তো সমাজকে তো ভয় দেখাতে হবে, নইলে তো আমরা বিলুপ্ত হয়ে যাব, আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। আমরা মশা। আমাদের একটা দাপট থাকতে হবে সমাজের মধ্যে, যাতে আমাদের ভয় পায়। তোমার সাহায্য ছাড়া আমরা কিছু করতে পারবো? এগুলো ভাবো। দেখো, তুমি আমার উপর রাগ করো না। এখন মানুষ আমাকে নিয়ে খুব সচেতন। মানে আমি আসার আগেই সবাই ডেঙ্গুকে নিয়ে খুব সচেতন। তো তোমার কাছে আসার জন্য আমার মনটাও হুকুপুকু করে। কিন্তু ওই যে বললাম, মানুষ আমাকে নিয়ে এতটাই সচেতন এখন, আমি আসার আগেই সবাই আমি আসার সময়টা পাই না আর কি। তো কি করবো বলো? আর আর আমি কিছুই করে উঠতে পারি না। বর্ষাকালটাই আমার কাছে একমাত্র সময় হয়ে আসে যে তোমার কাছে যখন আসতে পারি। এছাড়া তো কোনো সময় আমি আসতে পারি না, কারণ এখন কত রকমের যে ভ্যাকসিন বেরিয়ে গেছে, ভ্যাকসিনগুলোই তো আমাকে মেরে ফেলছে না। মানুষের কাছে আমি যেতে পারছি না তোমাকে নিয়ে, তোমার কাছে যে এসে আমাদের মিলন হবে আমাদের। তো তুমি কিছু মনে করো না ডার্লিং মশা। তো কি বলবো আর, আমার আমার মনটাও তোমাকে ছাড়া, এই যে দূরে দূরে থাকি তোমাকে ছেড়ে আমি, তো আমার মনটাও কিন্তু খুব, আমিও খুব কষ্টে থাকি, আমারও খুব কষ্ট হয়। আমিও কিন্তু আমার আমার যে সন্তানদের ছেড়ে আমি আমি থাকি, ওদের ছেড়ে আমি দেখতে পাই না, তোমাকে দেখতে পাই না, আমার কি মনটা খারাপ লাগে না? কিন্তু ওই যে মানুষ এখন আমাকে নিয়ে সচেতন হয়ে গেছে, তো কি করবো বলো? তুমি একটু, তুমি আমাকে তুমি আনতে পারো। তুমি মানুষের কাছে বেশি বেশি করে যাও, এবং মানুষের মধ্যে আমাকে ছড়িয়ে দাও। একমাত্র তুমিই পারো। আমাকে, আমি তো আছি তোমার সাথে। আমি একবার তোমার সাথে এসে আমরা আমাদের মিলনটা হলে পরেই অবশ্য তুমি আমাকে ছড়াতে পারবে, নইলে তো আর তুমি একা একা ছড়াতে পারবে না। তা আমি তোমাকে কথা দিলাম যে আমি নিশ্চয়ই এই বর্ষায় আসবই। আমি তোমাকে কথা দিলাম ডার্লিং, তুমি আমার একমাত্র বউ। আমি এই এই একমাত্র বউকে ছেড়ে আমি থাকতে পারি? আমি আমার মাথার দিব্যি কেটে বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি ডার্লিং। আই লাভ ইউ, আই লাভ ইউ।
একদম ভালোবাসি তোমাকে ডার্লিং। আমি এই বর্ষাতেই তোমার কাছে আসবো, এবং তোমার দায়িত্ব আমাকে সমাজের বুকে ছড়িয়ে দেওয়ার। তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে ছড়িয়ে দেবে চারিদিকে।